লেমিন হলো এমন এক প্রতিভা যা ৫০ বছরে একবার আসে, বলেছিলেন ইন্টার মিলানের কোচ সিমানো ইনজামি। আমরা সবসময় ভাবি রোনাল্ডো, মেসি, রুড গুলিট, দিয়াগো ম্যারাদোনা এদের চেয়ে ভালো ফুটবলার আর হতেই পারে না। ঠিক তখনই ইয়ামালের মতো ফুটবলারদের আবির্ভাব হয়, বলেছিলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি। ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রথম পর্বে তার পারফরম্যান্সের পর গোটা বিশ্বে নন্দিত। তার একটা কারণ যদি বয়স হয়, দ্বিতীয়টা শৈল্পিক ফুটবল, যে কারণে বলা হচ্ছে তিনিই এখন বিশ্বের সেরা ফুটবলার। কেউ বলছেন তিনি ভবিষ্যতের মারাডোনা, কারো মতে তিনিই মেসি। অনেকেই তাকে ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়ার দাবিও তুলেছেন। স্বাভাবিকভাবে বার্সেলোনার আর এক নক্ষত্র লিওনেল মেসির সঙ্গে তার তুলনা করছে এই প্রজন্ম। তার আগের প্রজন্মের চোখে তিনি মারাদোনা। গত ২ বছরে যেভাবে ইয়ামালের উত্থান হয়েছে তা অবিশ্বাস্য। প্রাক্তন কোচ জাভির অধীনে বার্সেলোনায় প্রথম দলে সুযোগ পেয়েছিল ইয়ামাল। ফুটবলার সই করানো, প্রথম একাদশ নির্বাচন, ট্রফি জেতার চাপ, এসব নিয়ে চিন্তার মাঝেই বার্সেলোনা পেয়ে গিয়েছিল এক অসাধারণ প্রতিভা। আধুনিক বিশ্বে ইয়ামালের উত্থানের খবর নজর এড়ায়নি কারোরই। ২০২৩-এর এপ্রিলে ১৫ বছর ৯ মাস এবং ১৬ দিন বয়সে ইয়ামালের অভিষেক হয় নীল লাল জার্সি গায়ে। ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের নজির গড়েন। ক্লাবের সঙ্গে চুক্তি করেন যেখানে রিলিজ ক্লজ রাখা হয় ১০০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৯,৬০০ কোটি টাকা। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তো বলেছিলেন, লেমিনের উপর আমাদের বিশ্বাস রয়েছে, আমরা ওকে বিক্রি করতে চাই না। রিয়াল বেটিসের বিরুদ্ধে অভিষেকে মাত্র ৭ মিনিট খেলেছিলেন ইয়ামাল। লিগ খেতাব জিতেছিল বার্সেলোনা। তাল কাটে স্পেন ইউরো জেতার পর ইয়ামালকে প্রতিযোগিতার সেরা ফুটবলার ঘোষণা করা হয়েছিল। চলতি মৌসুমের পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে ২ মে পর্যন্ত ৪৯টি ম্যাচে ইয়ামাল ১৫টি গোল এবং ২৪টি অ্যাসিস্ট করেছেন। তার থেকেও আশ্চর্য হলো, বড় ম্যাচ এলেই ইয়ামালকে দেখা যায় জ্বলে উঠতে, যা বেশিরভাগ খেলোয়াড়ের ক্ষেত্রেই হয় না। বয়স ভুলে যান। গত ২ বছর ইয়ামালের যেমন গিয়েছে তা অনেক খেলোয়াড় সারা জীবনেও অর্জন করতে পারেন না। ২০২৪ সালে স্পেনে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে তার নাম, ইংল্যান্ডে দ্বিতীয় স্থানে। ইয়ামাল ইউরোপ কেন, বিশ্বের সেরা ফুটবলার কিনা তা বিচার করবে সময়। তবে যতদিন তিনি দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিচ্ছেন, ততদিন ফুটবল প্রেমীদের আনন্দের কোনোই কমতি হবে না।